সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7 আজকের এই ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটি 5th সেমিস্টার ইকোনমিক্স পাস তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব। মূলত তোমাদের সিলেবাসে রয়েছে পাবলিক ফাইন্যান্স থেকে পার্ট 1-এ। তো তোমাদের সিলেবাসটি দেখা যাক। যেমন রয়েছে ইউনিট 1 থেকে গ্রুপ এ পাবলিক ফাইন্যান্স। তো পাবলিক ফাইন্যান্সের যে সকল প্রশ্ন রয়েছে তার প্রত্যেকটি প্রশ্ন এখানে আলোচনা করা হবে। তারপরে পাবলিক ডেপ্থের তোমাদের এই 3 থেকে 4টি ভিডিওর মাধ্যমে তোমাদের গ্রুপ এর দুটি ইউনিটগুলো কভার করা হবে। তো আজকে যে সকল প্রশ্নগুলো আলোচনা করা হবে, তো এগুলোর পিডিএফ লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। যেমন প্রথমে রয়েছে হোয়াট ইজ এ পাবলিক ফাইন্যান্স। পাবলিক ফাইন্যান্স হচ্ছে অর্থনীতির যে শাখায় সরকারি ব্যয়, সরকারের আয়, ঋণ এবং ঘাটতি ব্যয় সম্পর্কে আলোচনা করে তাকে সরকারি আয় ব্যয় বলে। তারপর রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট ফাইন্যান্স, অর্থাৎ সরকারি আয় ব্যয় ও বেসরকারি আয় ব্যয়ের মধ্যে পার্থক্য নিম্নরূপ। ব্যক্তিগত আয় ব্যয়ের প্রধান উদ্দেশ্য হলো ব্যক্তি বা পরিবারের কল্যাণ সাধন করা, অন্যদিকে সরকারি আয় ব্যয়ের প্রধান উদ্দেশ্য হলো জনসাধারণের কল্যাণ সাধন করা বা সামাজিক কল্যাণ সাধন করা। 2 নম্বরে যে পয়েন্টটি থাকবে, কোনো ব্যক্তির বাজেটের ঘাটতি হলে ব্যক্তি অতিরিক্ত নোট চাপিয়ে সেই ঘাটতি মেটাতে পারে, অন্যদিকে সরকারের বাজেটের ঘাটতি হলে সরকার অতিরিক্ত নোট চাপিয়ে সেই ঘাটতি মেটাতে পারে না। 3 নম্বর পয়েন্টে লিখবে, ব্যক্তিগত আয় ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তির আয় ব্যয়ের হিসাব কোনো নির্দিষ্ট সময়কালে থাকে না, অন্যদিকে সরকারি আয় ব্যয়ের ক্ষেত্রে সরকারের আয় ব্যয়ের হিসাব অর্থাৎ বাজেট সাধারণত 1 বছরের জন্য তৈরি করা হয়। পয়েন্টে লিখবে, ব্যক্তিগত আয় ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তির আয় ব্যয়ের হিসাব সাধারণত গোপন রাখা হয়, অন্যদিকে সরকারি আয় ব্যয়ের ক্ষেত্রে সরকারি আয় ব্যয়ের হিসাব জনসাধারণের কাছে গোপন থাকে না। তো এই হচ্ছে তোমাদের বেসিক যে ডেফিনেশন অর্থাৎ পার্থক্যটি। তোমার এই 2 মার্কের এখানে আসতে পারে যে হোয়াট ইজ পাবলিক ফাইন্যান্স, হোয়াট ইজ প্রাইভেট ফাইন্যান্স। তো এই দুটির মধ্যে তোমাদের 2 মার্কের অথবা আসতে পারে অথবা বড় প্রশ্ন। তোমাদের ক্ষেত্রে বলবো তোমরা বড় প্রশ্নগুলো ভালো করে দেখে যাও, তাহলে 2 মার্কের সেখানে পেয়ে যাবে। আলাদা করে তোমাদের ইউনিট ওয়াই প্রত্যেকটি ইউনিট থেকে 2 মার্কের পরবর্তীতে আলোচনা করা হবে। তোমরা মূলত এই যে বড় প্রশ্নের মধ্যে সেই 2 মার্কের আনসারগুলো পেয়ে যাবে। এবং তোমরা যদি এই চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে। তারপরে হচ্ছে ডিফারেন্ট বিটুইন পাবলিক গুডস অ্যান্ড প্রাইভেট গুডস। পাবলিক গুডস হচ্ছে এখানে যে সামাজিক দ্রব্য অথবা সরকারি যে দ্রব্য রয়েছে, আর প্রাইভেট গুডস হচ্ছে ব্যক্তিগত দ্রব্য। ব্যক্তিগত দ্রব্য বলতে এখানে সব দ্রব্যকে বোঝায় যে দ্রব্যগুলো একজন ব্যক্তির প্রয়োজন অনুযায়ী ভোগ করে এবং সেই দ্রব্যের উপর অন্য কেউ বাধা দেয় না। অন্যদিকে সামাজিক দ্রব্য বলতে আমরা এমন সব দ্রব্যকে বুঝে থাকি যে দ্রব্যগুলো সমাজের প্রত্যেকেই সম্মিলিতভাবে ভোগ করে। 2 নম্বরে যে পয়েন্টে লাগবে, ব্যক্তিগত দ্রব্য শুধুমাত্র ব্যক্তির নিজের কল্যাণের কথা চিন্তা করে উৎপাদন করে, অন্যদিকে সামাজিক দ্রব্যের মূল উদ্দেশ্য হলো সমাজ কল্যাণ করা। 3 নম্বরে যে পয়েন্ট লাগবে, ব্যক্তিগত মালিকানায় কোনো দ্রব্য বাজারজাত হলে প্রত্যেকে সমান দামে ক্রয় করবে, অন্যদিকে সামাজিক দ্রব্যের ক্ষেত্রে একটুকু ব্যতিক্রম, কারণ এখানে কিছু নিয়মের উপর ভিত্তি করে দ্রব্যের দাম ঠিক বা নির্ধারণ করা হয়। 4 নম্বরের প্রশ্ন লাগবে, ব্যক্তিগত দ্রব্য শুধুমাত্র ব্যক্তি নিজে ভোগ করে, অন্যদিকে সামাজিক দ্রব্য যৌথভাবে ভোগ করা হয়। তারপর রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন ন্যাচারাল স্কোপ অফ পাবলিক ফাইন্যান্স, অর্থাৎ পাবলিক ফাইন্যান্সের প্রকৃতি এবং তার প্রকৃতির মধ্যে নেচারের মধ্যে লিখবে, সরকারি অর্থব্যবস্থা একটি দেশের সামাজিক কল্যাণ ভিত্তিতে ভূমিকা গ্রহণ করে। সরকারি ব্যয় হলো একটি দেশের গুরুত্বপূর্ণ কাজ। সরকারি অর্থব্যবস্থার অন্যতম উদ্দেশ্য হলো মূলধন গঠনে সাহায্য করা। 4 নম্বর লেভেল, সরকারি অর্থব্যবস্থা পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। 5 নম্বর লেভেল, সরকারি অর্থব্যবস্থা রাজস্ব নীতির মাধ্যমে বেকার সমস্যা হ্রাস করে থাকে। যদি পরীক্ষার মধ্যে তোমাদের পাবলিক ফাইন্যান্সের বৈশিষ্ট্য আসে তাহলে এই নেচারটি দিলে হয়ে যাবে। তারপর রয়েছে সরকারি আয় ব্যয়ের অর্থব্যবস্থার পরিধি অর্থাৎ স্কোপ, যেখানে প্রথমে রয়েছে এলোকেশন ব্রাঞ্চ, অর্থনীতির বিভিন্ন উৎস থেকে কিভাবে আয় আসবে, কোন খাতে থেকে কতটুকু আয় আসবে তা ব্যাখ্যা করতে হয় এই শাখায়। এবং রয়েছে 2 নম্বর যে পয়েন্টটি রয়েছে ডিস্ট্রিবিউশনস ব্রাঞ্চেস, অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধির স্বার্থে সরকারের রাজস্ব ব্যয় বিভিন্ন খাতের বন্টন করা এই শাখার দায়িত্ব। তারপর রয়েছে স্টেবিলাইজেশন ব্রাঞ্চ, কীভাবে অর্থনীতিতে পণ্য নিয়োগ বজায় রাখা যায় এবং মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন রোধ করা যায় তা এই শাখায় দায়িত্ব। উপরিত বিষয়গুলো ছাড়াও আরও রয়েছে, যেমন রয়েছে সরকারের আয়, রয়েছে সরকারি ব্যয়, রয়েছে সরকারের ঋণ, আয় ব্যয়ের সংরক্ষণ। তো এই মিলে তোমাদের যে স্কোপ এবং নেচারের আনসারটি। এবার রয়েছে হোয়াট ইজ মিন বাই পাবলিক ডেপ্থ, যে দেশের সরকার জনগণের প্রতিনিধি হিসাবে বিভিন্ন উৎস থেকে নির্দিষ্ট হারে সুদ এবং আসল অর্থ নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়ার শর্তে বা অন্য কোনো শর্ত যে অর্থ নিয়ে থাকে তাকে বলা হয় সরকারের ঋণ। এবার রয়েছে হোয়াই গভর্নমেন্ট রাইজ এ পাবলিক ডেট, অর্থাৎ সরকারের কেন এই ঋণ বৃদ্ধি পাচ্ছে। যেমন রয়েছে অপ্রত্যাশিত জরুরি অবস্থা, যেমন যুদ্ধ, বন্যা, ভূমিকম্প প্রভৃতির মোকাবিলা করার জন্য সরকার বিভিন্ন কারণে ঋণ নিয়ে থাকে। তারপর রয়েছে উন্নয়নমূলক ব্যয়ের জন্য, যেমন রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি তৈরি করার জন্য। এবার জনসংখ্যা বৃদ্ধি, দিন দিন দেশের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সরকার পাচ্ছে, তাই শিক্ষা স্বাস্থ্যর জন্য প্রয়োজন অর্থের যথেষ্ট পরিমাণে অর্থ না থাকা সরকার ঋণ নিতে হচ্ছে। এবার সঞ্চয় বাড়ানোর জন্য, সরকার ঋণের মাধ্যমে দেশের সঞ্চয়ের পরিমাণ বাড়ানো সম্ভব। সরকারি ঋণপত্র বিক্রি করে সরকার জনগণের সঞ্চয় সংগ্রহ করতে পারে।
তো এইভাবেই বড় প্রশ্নটি লিখবে। তারপর রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন পাবলিক ডেপ্ট অ্যান্ড প্রাইভেট ডেপ্ট, অর্থাৎ সরকারি ঋণ এবং ব্যক্তিগত ঋণের মধ্যে পার্থক্য লিখো। তো তোমাদের যে প্রশ্নগুলো আলোচনা করা হয় সেগুলোকে 2 মার্কের হিসাবে দেখতে পারো। তুমি যেহেতু তোমাদের এখানে বড় প্রশ্ন তোমাদের ইকোনমিক্সের মধ্যে ব্যাংকে আসবে, তাই তোমাদের এখানে ছোটো ছোটো করে কোয়েশ্চেনগুলো আলোচনা করা হয়েছে। যেমন রয়েছে সরকারি ঋণ এবং ব্যক্তিগত ঋণের মধ্যে পার্থক্য। যেমন দেশের সরকার জনগণের প্রতিনিধি হিসাবে বিভিন্ন উৎস থেকে নির্দিষ্ট হারে সুদ এবং আসল অর্থ নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়ার শর্তে যে অর্থ নিয়ে থাকে তাকে সরকারি ঋণ বলে। তার অন্যদিকে দেখবে কোনো ব্যক্তি বিভিন্ন উৎস থেকে নির্দিষ্ট হারে সুদ এবং আসল অর্থ নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়ার শর্তে যে অর্থ নিয়ে থাকে তাকে ব্যক্তিগত ঋণ বলে। সরকারি ঋণের ক্ষেত্রে ঋণ পরিশোধের বোঝা দেশের জনগণ বহন করতে হয়। অন্যদিকে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে ঋণ পরিশোধের বোঝা যে ব্যক্তি ঋণ গ্রহণ করে সে ছাড়া অন্য কেউ বহন করে না। সরকারি ঋণ দেশের ভিতর থেকে যেমন সংগ্রহ করা যায় তেমনি বিদেশ থেকেও সংগ্রহ করা যায়, কিন্তু ব্যক্তিগত ঋণ দেশের ভিতর থেকে শুধু সংগ্রহ করে। সরকারি ঋণের ক্ষেত্রে ঋণ পরিশোধের সময় অনির্দিষ্ট থাকতে পারে, বেসরকারি ঋণের ক্ষেত্রে ঋণ পরিশোধের সময় অনির্দিষ্ট হতে পারে। 5 নম্বর দেখবে সরকারি ঋণের ক্ষেত্রে ঋণ পরিশোধ করতে না পারলে সরকার দেউলিয়া হয় না, অন্যদিকে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে ব্যক্তি ঋণ পরিশোধ করতে না পারলে দেউলিয়া হতে পারে। তারপরে রয়েছে ডিস্টিংগুইশ বিটুইন ইন্টারনাল পাবলিক ডেপ্ট অ্যান্ড এক্সটার্নাল পাবলিক ডেপ্ট, অর্থাৎ অভ্যন্তরীণ সরকারি ঋণ এবং বাহ্যিক সরকারি ঋণ। অভ্যন্তরীণ সরকারি ঋণের ক্ষেত্রে সরকার দেশের জনগণের দেশের বাণিজ্যিক ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ সংগ্রহ করে। অন্যদিকে বাহ্যিক সরকারি ঋণের ক্ষেত্রে সরকার বিদেশের সরকার থেকে কিংবা আন্তর্জাতিক অর্থভান্ডার বিশ্বব্যাংক প্রভৃতি অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ সংগ্রহ করে। 2 নম্বরে লিখবে অভ্যন্তরীণ সরকারি ঋণ পরিশোধ করা হয় দেশীয় মুদ্রায়, কিন্তু বাহ্যিক ঋণ করা হয় বিদেশি মুদ্রায়। অভ্যন্তরীণ সরকারি ঋণের আর্থিক বোঝা না থাকলেও প্রকৃত বোঝা রয়েছে, কিন্তু বাহ্যিক সরকারি ঋণের আর্থিক বোঝা ও প্রকৃত বোঝা উভয় রয়েছে। 4 নম্বর লেভেলে সরকার নিজের দেশের মধ্যে যে সমস্ত উৎস থেকে ঋণ গ্রহণ করে তাকে বলা হয় সরকারি ঋণ। এবার হচ্ছে ডিসকাস দ্য মেথড অ্যাভেলেবল দ্য গভর্নমেন্ট রিডেমশন অফ পাবলিক ডেট, অর্থাৎ সরকারের ঋণ কীভাবে পরিমাপ করে বা পরিশোধ করে। দেশের সরকার জনগণের প্রতিনিধি হিসেবে বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে থাকে। তো প্রথমে লাগবে ঋণের রূপান্তর। যখনই কোনো সরকার ঋণ নিয়ে থাকে তাহলে তার জন্য পরিশোধ করতে এসে নতুন একটি ঋণ নিয়ে পুরনো ঋণকে সমাপ্তি করে, এটা হচ্ছে ঋণের রূপান্তর। তারপরে হচ্ছে তহবিল গঠন। সরকার যখনই ঋণ গ্রহণ কোনো একটি দেশ বা অর্থভান্ডার বা কোনো একটি ব্যাংক থেকে ঋণ নেবে, তো ঋণ যেদিন থেকে সেই ঋণটি নেওয়া শুরু করবে তখন সে একটি তহবিল গঠন করবে। সেই তহবিলের মধ্যে নির্দিষ্ট পরিমাণ রাশি জমা রাখবে যাতে ঋণ পূর্তির আগেই সে ঋণ পরিশোধ করতে পারে। তারপরে রয়েছে ইন্টারন্যাশনাল and external public debt imposes no burden community as whole, বলা হয়েছে যে অভ্যন্তরীণ ঋণ কি সরকারের একটি বাধা। তো দেশের সরকার জনগণের প্রতিনিধি হিসাবে বিভিন্ন উৎস থেকে নির্দিষ্ট সুদ এবং আসল অর্থ নির্দিষ্ট সময় ফেরত দেওয়ার শর্তে যে অর্থ নিয়ে থাকে তাকে সরকারি ঋণ বলে। আর এই সরকারি ঋণের যেমন কিছু সুবিধা বা থাকে তেমনি তার অসুবিধা বোঝা থাকে বা বার্ডেন। সরকারি ঋণের বোঝা সম্পর্কে আলোচনার জন্য সরকারি ঋণের বোঝা প্রকারভেদ সম্পর্কে প্রথমে আলোচনা করতে হবে। যেমন রয়েছে আর্থিক বোঝা, প্রকৃত বোঝা, যেমন বাহ্যিক সরকারি ঋণের বোঝা, বাহ্যিক সরকারি ঋণের পরোক্ষ আর্থিক বোঝা, বাহ্যিক সরকারি ঋণের প্রত্যক্ষ আর্থিক বোঝা। তো এই হচ্ছে আজকের মূলত তোমাদের পাবলিক ফাইন্যান্স এবং পাবলিক ডেপ্ট থেকে তোমাদের যে সকল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে সে প্রত্যেকটি আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওর মধ্যে তোমাদের জন্য টেক্সট থেকে যে রয়েছে ইউনিট 1-এ তোমাদের মূলত 4 থেকে 5টি ভিডিওর মধ্যে তোমাদের পাসের যে সাজেশন প্রত্যেকটি কভার করা হবে। তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে। যেমন এখানে রয়েছে এলোকেশন, ডিস্ট্রিবিউশন এবং স্টেবিলাইজেশন, রয়েছে ফাংশন, পলিসিস, ইনস্ট্রুমেন্ট অফ প্রিন্সিপাল অফ ট্যাক্সেশন, অ্যাবিলিটি টু পে, বেনিফিট অ্যাপ্রোচ, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ইকুইলিটি, ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স থেকে যে সকল প্রশ্ন রয়েছে প্রত্যেকটি তোমাদের নেক্সট ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। আজকের মতো পাবলিক ডেপ্ট থেকে আলোচনা করা হয়েছে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবে, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।